ভারতের মাটির নিচে 50 কোটি টন স্বর্ণ আছে, অথচ অদ্ভুত হতাশাজনক বাস্তবতায় বাস করছে দেশটি। বিপুল এই সম্পদের উপর বসে থেকেও ভারত প্রতি বছর বিদেশ থেকে কয়েকশো টন স্বর্ণ আমদানি করে। সম্প্রতি এক প্রতিবেদনে এই বিষয়টি ভারতের জন্য একটি স্বেচ্ছায় নেওয়া ক্ষত বলে উল্লেখ করেছেন প্রখ্যাত রাজনীতিক ও লেখক শশী থারুর। তার মতে, ভারতে স্বর্ণ কেবল অলংকার নয়, একটি সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। কিন্তু এই বিশাল চাহিদার বিপরীতে ভারতের অভ্যন্তরীণ উৎপাদন বছরে মাত্র 1.5 টন, যা বিশ্ববাজারের তুলনায় নগণ্য। ফলে অস্ট্রেলিয়া বা পেরুর মতো দেশ থেকে স্বর্ণ কিনতে গিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার এক বড় অংশ বাইরে চলে যাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই পিছিয়ে থাকার পেছনে থারুর 3টি মূল কারণ দেখিয়েছেন: জটিল আমলাতান্ত্রিকতা, খনি খাতে বিশ্বের অন্যতম সর্বোচ্চ কর এবং সরকারের পুরনো মানসিকতা। তিনি মনে করেন, আইনি জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। ভারতের মাটি সম্পদশালী হলেও ভুল নীতির কারণে দেশটিকে বিদেশের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। এখনই সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নীতিমালা সংস্কার করে ভারতের এই লুকোনো সম্পদকে কাজে লাগানো।